আমাদের সকলের প্রিয় ভারতবর্ষ দেশকে ইংরেজদের কাছ থেকে আজাদ করার জন্য সবথেকে বড় ভূমিকা বা সবথেকে বড় পদক্ষেপ যিনি নিয়েছিলেন তিনি ছিলেন আমাদের সকলের প্রিয় মহাত্মা গান্ধী। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার তার কয়েক মাস পরে আমাদের সকলের প্রিয় মহাত্মা গান্ধী পরলোক গমন করেন। আর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের চোখের কোণে জল ভাসতে থাকে। উনার পরলোক গমনের পরে উনার যে সমাধিস্থলটি করা হয়েছিল সেটি হলো দিল্লি রাজঘাট। সুতরাং আজ আমি তোমাদের মহাত্মা গান্ধীর সেই সমাধিস্থলটি আমি দেখাবো। বাট তার আগে উনার সমাধিস্থলের চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনিং করা আছে, তো আমি সেইগুলো তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। আফটার আমি মহাত্মা গান্ধীজির তার সমাধিস্থলের কাছে যাব। এই যে দেখতে পাচ্ছ দূর থেকে, বাট আমি কিছুক্ষণ পরে একদম কাছে গিয়ে আমি উনার সমাধিস্থলকে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো চলো। হ্যাঁ, এটি হলো কিন্তু আমাদের সকলের প্রিয় মহাত্মা গান্ধীজির সমাধিস্থল দিল্লি রাজঘাট। অনেকটা এলাকায় জুড়ে কিন্তু এই রাজঘাটটি, এবং চারদিকে খুব সুন্দর সুন্দর গাছের বাগান রয়েছে এবং খুব সুন্দর সুন্দর ফুলের গাছগুলিও রয়েছে চারদিকে। কত সুন্দর গার্ডেনিংটা। তো চলো, এবং এর সামনের দিকে রয়েছে কিছু বীরেদের সমাধিস্থল, তো আমি সেটা সামনের দিকে দেখাচ্ছি তোমাদের। ওকে, তো চলো। এই যে এটি হলো বীরভূমি, অর্থাৎ এইখানেই কিন্তু অনেক বীরেদের একটা নাম লেখা রয়েছে, সমাধিস্থল বানানো রয়েছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই দিকে দেখো, সব বীরেদের নাম লেখা রয়েছে এখানে। আর এই দিকে রয়েছে আমাদের ষষ্ঠম প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীজির সমাধিস্থল। হ্যাঁ, আর এই দিকে রয়েছে কিন্তু বড় একটা ঝিল, যদি ওটা পুকুর নয়, অনেকটা বড় ঝিলটা রয়েছে। আর এই দিকে রয়েছে ভারতের অন্যতম প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীর সমাধিস্থল। উনার সম্বন্ধে এখানে কিছু লেখা আছে, আর উনার সাইনটি কিভাবে ছিল এই দিকে কিন্তু দেখানো আছে। হ্যাঁ, এটি হলো শক্তিস্থল, অর্থাৎ সোনিয়া গান্ধীর সমাধিস্থল। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে চলেছি, কারণ এখানে 7:30 মতো বাজতে যায়, বাট এরপরে থাকা যায় না, সো তাই আমাদের বেরিয়ে যেতে হবে। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।